এইচএসসি 28 বা এইচএসসি 27 এই একটা অভ্যাস কলেজে তোমার বায়োলজিকে ইনশাল্লাহ হচ্ছে বাঁচায় দিবে। সেই অভ্যাসটা কি? প্রথম জিনিসটা হচ্ছে ভাই মূল বই পড়ার অভ্যাস। মূল বই যদি না পড়ো, বিলিভ করো তুমি যতই স্যারদের নোট পড়ো না কেন ভাই, তুমি কলেজে বা এইচএসসিতে বা ওভারঅল অ্যাডমিশনে কোনো না কোনো একটা জায়গায় খুব বাজে সাজে ভাবে ধরা খাবা। অর্থাৎ তোমাকে মূল বই পড়ার অভ্যাস যদি তুমি না করে যদি বিকল্প কোনো নোট পড়ো, এমনকি যদি আমার দেওয়া কোনো নোটও পড়ো, তাও ভাই তুমি ধরা খাবা। আমি তোমাকে আগেই বলে রাখতেছি, সারা বছর মূল বই পড়বা, পরীক্ষার আগের রাতে জাস্ট একবার রিভিশন দেওয়ার জন্য তুমি নোটটা দেখতে পারো। আমার কথাটা কি বুঝছো? এই মূল বই পড়ার অভ্যাস না থাকার কারণে বিলিভ করো তুমি বায়োলজিতে কলেজ লাইফে হচ্ছে স্ট্রাগল করবা। তুমি বায়োলজিতে কখনোই সেই টপ রেজাল্ট করতে পারবা না, বা তোমার যদি স্বপ্ন থাকে ঢাকা মেডিকেল কলেজ, কখনো হচ্ছে হবে না। আমি আমার নিজের একটা ছোট্ট সিক্রেট বলি, তাহলে বুঝতে পারবা। আমার কলেজের ফার্স্ট ইয়ারে থাকতে আমার টার্গেট ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল। আমি বুয়েটের জন্য হচ্ছে একদম দিন রাত করে উজাড় করে হচ্ছে পড়তেছিলাম, ঠিক আছে। কলেজের ফার্স্ট ইয়ারে থাকতে, নটরডেমে ফার্স্ট ইয়ারে থাকতে আমার টার্গেট ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং। কারণ এনডিসিতে প্রায় সবাই আসলে ইঞ্জিনিয়ারিংয়ের টার্গেট থাকে, কলেজের এনভায়রনমেন্টটাই এরকম থাকে। সো আমার ওরকম টার্গেট ছিল হচ্ছে যে আমি বুয়েটে যাব। তো এরকম খুব সুন্দর করে হচ্ছে ম্যাথ করতেছিলাম, কেতাবউদ্দিন স্যারের বইয়ের ম্যাথ করতেছিলাম, এসইউ আহমেদ স্যারের বইয়ের ম্যাথ করতেছিলাম, অনেক সিরিয়াসলি অনেক কিছু করছি। তো পরবর্তীতে মজার জিনিস তোমাকে বলি, আমি সেকেন্ড ইয়ারও সেম, এমনকি অ্যাডমিশনে থাকতেও হচ্ছে যে আমি কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের কোচিং করছি। আমি শুধু মেডিকেল কোচিংটায় শুধু মডেল টেস্ট দিছি, অর্থাৎ পরীক্ষা দিছি, এক্সাম ব্যাচে হচ্ছে যুক্ত ছিলাম। আমি কিন্তু ওইভাবে হচ্ছে মেডিকেলের কোচিংও করি নাই। বাট গেস করো, আমার কলেজের ফার্স্ট ইয়ার থেকেই আমার মূল বই পড়ার অভ্যাস ছিল সব সাবজেক্টে। এটা হোক ফিজিক্স, হোক কেমিস্ট্রি, হোক ম্যাথ, বা হোক বায়োলজি, মানে সব সাবজেক্টে আমি হচ্ছে মূল বই পড়তাম। আমি এভাবে কোনো নোট পড়তাম না, আমি মূল বইটাই দাগায় সুন্দর করে হচ্ছে পড়তাম। এই অভ্যাসের কারণে আল্লাহর রহমতে আমি ওইভাবে মেডিকেল কোচিং না করো, জাস্ট পরীক্ষা দিছি আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোচিং করছি, করো আলহামদুলিল্লাহ আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়ে গেছি। পরবর্তীতে ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পর আমার মনে হয়েছে থাক আমি মেডিকেল লাইনে চলে যাই। সো তারপরে আমি ঢাকা মেডিকেলে পড়েই যে এখন আমি ডাক্তার। সো বুঝতে পারতেছি মূল বই পড়াটা তোমাকে যে কোন লেভেলের বেনিফিট দিবে, এটা আসলে তুমি এখন না বুঝলেও তুমি অ্যাডমিশনে এইচএসসিতে তুমি অক্ষরে টের পাবা। এই জন্য এই একটা অভ্যাস তোমাকে করতেই হবে। এখন একটা প্রশ্ন আমি জানি বলবা যে ভাই মূল বই তো ভাই অনেক মোটা, ভাই দেখেন এই যে দেখেন কত মোটা, এই যে সেকেন্ড পেপার বইটা ভাই দেখেন কত মোটা, ফার্স্ট পেপার বইটা দেখেন ভাই এই যে কত মোটা, তাহলে এইটা আমি কেমনে ভাই আসলে কি করব? আচ্ছা, এটার জন্য আমি তোমাকে ট্রিক্সটা বলি। আমি যে কাজটা করতাম, আমি কি করতাম জানো? মূল বইটা পড়তাম, কিন্তু সেই মূল বইটাকে স্মার্ট ওয়েতে পড়তাম। কিভাবে? আমি পড়া কমায় নিয়ে আসতাম। সিকিউতে কেমনে পড়া কমায় নিয়ে আসতাম, আমি আমার সময় হচ্ছে টেস্ট পেপার হচ্ছে রাখতাম। এখন এই টেস্ট পেপার হচ্ছে তোমার কোনো বড় ভাই বা বড় আপু থাকলে তাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারো, পুরাতন টেস্ট পেপার, ঠিক আছে। বা তুমি চাইলে হচ্ছে একটু কি বলে নীলক্ষেতে যে, বা বিভিন্ন জায়গায় এরকম ঢাকা শহরে হচ্ছে নীলক্ষেত, এরকম আরো অনেক জায়গা আছে, সেখানে যে একটু দামাদামি করে হচ্ছে বেশ কম মূল্যে, মানে অনেকগুলো দোকান ঘুরে ঘুরে দামাদামি করে হচ্ছে তুমি বেশ কম মূল্যে হচ্ছে টেস্ট পেপার কিনে ফেলতে পারো, পুরাতন টেস্ট পেপার। ভাই বিলিভ করো, তুমি এখন ভাবতে পারো ভাই আমাদের সময় তো টেস্ট পেপার বের হবে হচ্ছে টেস্ট পরীক্ষার পর। ভাই টেস্ট পেপার এক বছরে এদিক সেদিক কিচ্ছু তেমন একটা চেঞ্জ আসে না, ওই সেম, অলমোস্ট সেম, বিলিভ ইট অর নট, অলমোস্ট সেম। সো যত আগে থেকে তুমি প্রশ্ন অ্যানালাইসিস করতে পারবা নিজের মতো করে, তত এটা তোমার জন্য হচ্ছে বেনিফিট দিবে। সো অনেকেই চিন্তা করে ভাই আমার তো টেস্ট পরীক্ষার পরে যে আমাদের নতুন টেস্ট পেপার আসবে, পুরাতনটা কিনলে তো তাহলে আমার লস। ভাই এক বছরে তেমন একটা চেঞ্জ আসে নাই, ঘুরে ফিরে একই কোশ্চেন। সো তুমি যত আগে কিনবা তত ভালো। এবং আমি বলবো নীলক্ষেতে যাও বা এরকম বিভিন্ন দোকানগুলোতে যে তুমি অনেকগুলো দোকান ঘুরে দামাদামি করে সবচেয়ে কম দামে হচ্ছে একটা পুরাতন টেস্ট পেপার কিনে নিয়ে আসো, এটা তোমার জীবনের সবচেয়ে সেরা ইনভেস্টমেন্ট। তারপরে এই টেস্ট পেপারটা আমি কালেক্ট করে কি করতাম, আমি আগে সিকিউ কোশ্চেনগুলো আগে দেখতাম যে আচ্ছা বিভিন্ন বোর্ড পরীক্ষায় বা বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষায় এই একটা চ্যাপ্টারের কোন কোন টপিক ইম্পর্টেন্ট। সাপোজ কোষের গঠন প্রথম চ্যাপ্টারটা, বোটানির প্রথম চ্যাপ্টার কোষের গঠন, বা তুমি জুলজির প্রথম চ্যাপ্টার প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আমি কি করতাম, আমি আগে টেস্ট পেপার থেকে আগে বই খুলতাম না, আগে আমি টেস্ট পেপারটা দেখতাম, দেখে আমি র্যান্ডম পাতা উল্টাইতাম, উল্টা মোটামুটি মনে করো 50টা 60টা 70টা অনেকগুলো বোর্ডের কোশ্চেন, অনেকগুলো কলেজে টেস্ট পরীক্ষার কোশ্চেন, সেগুলো দেখতাম। দেখে আমি বুঝে যাইতাম যে আচ্ছা ঘুরে ফিরে এতগুলো কোশ্চেনের মধ্যে ঘুরে ফিরে দেখতাম কি যে এই চ্যাপ্টারে সর্বোচ্চ 10টা টপিক আছে, 10টা বা 12টা টপিক আছে, যেই 10টা বা 12টা টপিক থেকেই হচ্ছে পরীক্ষায় ঘুরে ফিরে কোশ্চেন আসে, এত কোশ্চেন। দিন শেষে কোশ্চেন আসে ওই 10, 12, 14টা টপিক থেকেই। ক খ আসে এই 5-6টা টপিক থেকে বা 8-10টা টপিক থেকে, আর গ ঘ আসে হচ্ছে এই কয়েকটা হচ্ছে টপিক থেকে। এইগুলো আমি আইডেন্টিফাই করে ফেলতাম। দেন আমি মূল বইটা খুলে আগে আমার প্রথম কাজ সব বাদ ভাই, আগে যেই 15টা বা 20টা ধরো টপিক আছে, এই 20টা টপিক থেকে ঘুরে ফিরে ক খ গ ঘ কোশ্চেন আসে পুরা এইচএসসিতে বলো বা টেস্ট পরীক্ষায় বলো, সেগুলো আমি আগে শেষ করে ফেলতাম মূল বই থেকে। কথাটা বুঝছো? মানে আমি কেমনে আসলে এই অভ্যাসটা করছি। হ্যাঁ অবশ্যই এখন বলতে পারো ভাই আপনি কি ক্লাস দেখতেন না? হ্যাঁ অবশ্যই, আমি যেই স্যারের কাছে পড়তাম তাদের তো অবশ্যই ক্লাসটা করতাম, কিন্তু আমি বলতেছি নিজে বাসায় পড়ার সময় ওই 15-20টা টপিকে আমি ভাই সবার আগে হচ্ছে দেখতাম,
ঠিক আছে, সবার আগে এগুলো দেখে আমি কি করতাম, এই মূল বই থেকে হচ্ছে আমি সিকিউ পড়ে ফেলতাম। দেন আমি নিজের মতো করে অল্প স্বল্প করে সহজ কিছু নোট বানাইতাম। সেই নোটটা আমি কি করতাম, মূল বইয়ের সাথে আমি আটকায় রাখতাম। ওই যে স্টিকি নোট পাওয়া যায় না, কিছু স্টিকি নোট, এগুলো আমি মূল বইয়ের সাথে আটকায় রাখতাম। কারণ আমি হচ্ছে এত পরিশ্রম করতাম না, যারে ভাই আমি পুরো আস্ত আরেকটা কি বলে অধ্যায় হচ্ছে নোট করবো, এত সময় লাইফে নাই। কারণ তোমার ম্যাথ পড়তে হবে, ফিজিক্স পড়তে হবে, সবকিছুই তো তোমার পড়তে হবে, ব্যালেন্স করে পড়তে হবে। এক বায়োলজিতে তুমি সব সময় দিলে তো হবে না। এই জন্য আমি কি করতাম, বইয়ের পাশাপাশি এক্সট্রা যদি আমি কোনো কিছু আমার মতো করে যদি আমি কোনো কিছু বুঝি বা একটু ইজি মনে হয়, আমি এটা পাশে বইয়ের মধ্যেই স্টিকি নোট দিয়ে বা বইয়ের মধ্যেই একটু লিখে রাখতাম, পেন্সিল দিয়ে বা কলম দিয়ে হচ্ছে লিখে রাখতাম। বুঝছো? তাইলে আমি কি করতেছি দেখো, বইয়ের মধ্যে হয়তো বা চ্যাপ্টারের টপিক আছে 40টা, কথার কথা 40টা টপিক, কিন্তু আমি খুঁজে খুঁজে ওই যে 10 থেকে 15টা যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেইগুলাই আগে আমি পড়ে ফেলতাম। এতে করে কি হইতো, আমার একটা চ্যাপ্টার কিন্তু সিলেক্টিভ উপায়ে কিন্তু সুন্দর করে পড়া হয়ে গেছে। এতে করে দেখা যেত যে ক খ বলো বা গ ঘ বলো, আমি কিন্তু খুব সুন্দর করে হচ্ছে অ্যান্সার করে দিয়ে আসতে পারতাম। এটা হচ্ছে প্রথম জিনিস। সেকেন্ড কাজটা কি করতাম, এবার আসো হচ্ছে এমসিকিউ। যে ভাই বুঝলাম আপনি 10-15টা টপিক পরে সিকিউটা হচ্ছে কাভার করে ফেলতেন সুন্দর করে মূল বই থেকে, কিন্তু ভাই এমসিকিউ কেমনে কাভার করতেন? এমসিকিউ এর জন্য আমি কি করতাম, মূল বইয়ের হচ্ছে দাগানো লাইন পড়তাম। আমি নিজে হচ্ছে বই বসে বসে দাগাইতাম। ঠিক আছে, তারপরে বিভিন্ন কোশ্চেন ব্যাংক ছিল, মেডিকেলের কোশ্চেন ব্যাংক ছিল বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক ছিল বায়োলজির জন্য, সেগুলা প্লাস এইচএসসির আমি টেস্ট পেপার থেকে হচ্ছে আমি দাগাইতাম যে কোন কোন টপিকগুলা বা কোন কোন লাইনগুলা থেকে আসলে বারবার কোশ্চেন আসে। এরকম করেই কিন্তু দেখো আমরা তোমাদেরকে একটা দাগানো পিডিএফ আমরা দিই। এটা হচ্ছে আমাদের মেডিকেল প্ল্যাটফর্ম আরটিডিএস এ। দেখো এই যে আমরা এইভাবেই করি, তোমাদেরকে দাগায় দাগায় সুন্দর করে হচ্ছে পিডিএফ দিই। দেখো একটা চ্যাপ্টার, দেখো এই যে হলুদ কালি, দেখো হলুদ কালিতে হচ্ছে দাগাইছি, তার মানে তুমি পড়বা হচ্ছে শুধু এই দাগানো লাইনগুলা। তারপরে দেখো নীলকালিতে হচ্ছে দাগাইছিলাম হচ্ছে কি, নীলকালিতে দাগাইছি হচ্ছে তোমার সংখ্যাবাচক কোনো কিছু, সংখ্যা মনে রাখার জন্য। হলুদ কালি, নীলকালি, বিভিন্ন টাইপের হচ্ছে কালি। দেখো এই যে বিভিন্ন টাইপের হচ্ছে তোমার কালি, দেখো বিভিন্ন জিনিসগুলো হচ্ছে এভাবে দাগা, এই দাগানো লাইনগুলো আমি হচ্ছে বারবার পড়তাম। কারণ আমি দেখছি যে দাগানো লাইনগুলো থেকেই তোমার সব ধরনের এমসিকিউ, এটা কি মেডিকেল, কি ভার্সিটি, কি এইচএসসি, ঘুরে ফিরে এই দাগানো লাইন থেকেই সবকিছু আসতো। আমি এরকম করে দাগানো লাইনগুলো পড়ে ফেলতাম, যেটা আমরা আমাদের কোর্সে স্টুডেন্টদেরকে ফ্রিতে দিয়ে দিই পিডিএফগুলো। ঠিক আছে, এবং এই পিডিএফ এর আরো কিছু বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে তোমার সার্চেবল স্মার্ট পিডিএফ। সার্চেবল স্মার্ট পিডিএফ মানে হচ্ছে এই পিডিএফ থেকে তুমি চাইলে কোনো একটা শব্দ সার্চ করেও তুমি পড়তে পারবা। সাপোজ এখানে মনে করো তোমার একটা শব্দ হচ্ছে, মনে করো লিগামেন্ট, হ্যাঁ, আমি লিগামেন্ট লিখে সার্চ দিই, তুমি এটা বাংলা ইংলিশ যে কোনো কিছু সার্চ দিতে পারবা। সার্চ দিই, দেখো এই যে আমার চলে আসছে ঠিক যে জায়গাটায় লিগামেন্ট, দেখো সেই জায়গাটাও আমার নিয়ে আসছে। ঠিক আছে, সার্চ দিয়ে দেওয়া যায়। ধরো তুমি এখান থেকে হচ্ছে তুমি দিতে চাও হচ্ছে কার্টিলেজ, কথার কথা, এটা সার্চেবল, এটা বাংলা লেখেও সার্চ দিতে পারবা, এটা বাংলা লেখেও তুমি সার্চ দিতে পারবা। ঠিক আছে, ধরো এটা হচ্ছে তুমি লিখতে চাও কার্টিলেজ, দেখো এই যে ঠিক যে জায়গাটায় কার্টিলেজ আছে বইয়ের, দেখো সেই জায়গাটা আমাকে নিয়ে আসছে এবং ও দেখাচ্ছে এরকম কার্টিলেজ শব্দটা 3 জায়গায় আছে, এই চ্যাপ্টারের 3 জায়গায় কার্টিলেজ আছে। দেখো এই যে আমাকে নিয়ে আসতেছে। সো এটা সার্চেবল স্মার্ট পিডিএফ এবং সেখানে হচ্ছে 4টা কালি দিয়ে তোমাদেরকে দাগায়া দিছি। হলুদ কালিতে হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন, লাল কালিতে হচ্ছে যে এটাও গুরুত্বপূর্ণ যেগুলো তুমি ভুল করতে পারো, নীল কালিতে হচ্ছে তোমার সংখ্যাবাচক জিনিসগুলো, এটাও গুরুত্বপূর্ণ। আর হচ্ছে সবুজ কিছু কালি আমরা ব্যবহার করছি, সবুজ বা পেস্ট কালারের হচ্ছে তোমার কিছু কালি ব্যবহার করছি, যেগুলো থেকে অতীতে হচ্ছে মেডিকেলে বলো, এইচএসসিতে বলো বা ভার্সিটিতে হচ্ছে কোশ্চেন আসছে। ঠিক আছে, তো এইভাবে করে দাগায়া হচ্ছে এইগুলা তুমি এমসিকিউর জন্য পড়বা। তার মানে সোজা হিসাব, এই দাগানো লাইনগুলা তোমার এমসিকিউ ইনশাল্লাহ হচ্ছে প্রায় 95 থেকে 100% তোমার কমন আসবে। এগুলো হচ্ছে মূল বই থেকে পড়বা, যেটা আমি আমার পড়াশোনার সময় 2016 সালে যখন আমার এইচএসসি ব্যাচ 2016 তখন কষ্ট করে পড়তাম, প্লাস এত বছর ধরে স্টুডেন্টদের পড়াচ্ছি, তার আলোকে হচ্ছে মূল বইটা দাগায় দিতাম। তো এই জিনিসটা হচ্ছে পড়বা, এমসিকিউ একদম কভার হয়ে যাবে। আর ওই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10-15টা টপিক, ভাই তুমি আগে টেস্ট পেপার দেখো। এটা এখন ধরো এরপরে তোমার হাতে সময় আছে, তুমি এখন ভাই বায়োলজি বস হতে চাও, ভাই আমি এটার পরে আমার আরো অনেক টাইম আছে বায়োলজি পড়ার, তারপরে ভাই তুমি চাইলে আরো বিস্তারিত ডিপে ঢুকতে পারো। বাট আমি তোমার যে অভ্যাসটা বললাম এই অভ্যাসটা অনুসরণ করো, তাহলে মূল বইটাও তুমি অনেক গুছানো, এত মোটা বইটাকে তোমার পড়তে হবে হয়তো এত অল্প, প্রিসাইজ করে এইটুকু পড়লেই দেখা যাবে যে তোমার মূল বই সুন্দর করে এমসিকিউ তুমি সব পারতেছো, সিকিউ পারতেছো। স্যারদের নোট পড়ে বা কোনো কিছু পড়ে তুমি কাভার করতে পারবা না। কেন? কারণ কোনো একটা নোট, আমরাও তো নোট দিই আমাদের স্টুডেন্টদের, নোটে সব কিছু থাকে না আসলে। নোটটা হচ্ছে শুধু পরীক্ষার আগের রাতে দেখার জন্য। ধরো তোমার আগামীকাল হচ্ছে 12টা চ্যাপ্টারের উপরে পরীক্ষা, ঠিক আছে, তুমি সারা বছর কি মূল বইয়ের দাগানো লাইনগুলো পড়বা, এমসিকিউ বারবার প্র্যাকটিস করবা, সলভ করবা, সিকিউটা সারা বছর পড়বা। ঠিক আছে, এখন পরীক্ষার আগের দিন কি তোমার এখন বসে বসে এত মোটা বই তো দাগানো লাইন পড়তে বা এগুলো উল্টাইতে তো তোমার সময় লাগে? তখন তো এত সময় নাই। তখন তুমি ছোটখাটো যদি তোমার শর্টকাট কোনো নোট থাকে সেটা পরীক্ষার আগের রাতের জন্য তুমি পড়তে পারো। কিন্তু তুমি যদি সারা বছর বসে বসে শর্টকাটই পড়ো, এই শর্টকাট নোটগুলো তো অনেক কিছু বাদ থাকে যেটা তোমার মূল বইয়ে আছে গুরুত্বপূর্ণ, বাট তোমার শর্টকাট নোটে নাই, তুমি ধরা খাবা। এটা এইচএসসি তো ধরা খাবা, তুমি কলেজের পরীক্ষা ধরা খাবা,
তুমি ভাই হচ্ছে মেডিকেল অ্যাডমিশন বা ভার্সিটি অ্যাডমিশনে তুমি বায়োলজি একদম ধরা খেয়ে বসে থাকবা। সো এই জন্য এই প্রসেসটা হচ্ছে অনুসরণ করো, এটা একদম বেস্ট উপায়। এইভাবে যদি পড়ো ইনশাল্লাহ হচ্ছে টপ লেভেল রেজাল্ট করতে পারবে। আমি নিজে এইভাবে পড়ে ভাই কলেজ লাইফে আমি নটরডেমে থাকতেও বেশ ভালো রেজাল্ট করছি বায়োলজিতে। আমার বায়োলজির এভারেজ মার্ক হচ্ছে 80-র উপরে ছিল, কলেজ লাইফে যদি বলি 80-র উপরে ছিল এভারেজ। আমি এইচএসসিতে আমার এক্স্যাক্টলি এখন মার্কসটা মনে নাই, 185 বা 190-এর মতো পাইছি 200-তে। 200-তে তো 200 আসলে বায়োলজিতে নর্মালি পাওয়া যায় না, তো 185 থেকে 190-এর মধ্যে কোনো একটা মার্কস পাইছি, আমার এটা মনে আছে। তো এটা পাইছি, আর এই যে পরবর্তীতে ঢাকা মেডিকেলে চান্স পাইছি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে। হ্যাঁ, তার মানে কি ভাই আপনি একদমই কি মেডিকেলের জন্য নেন নাই? নিছি, জাস্ট পরীক্ষা দিছি। বাট ওই যে আমার কলেজ লাইফেই আমার হচ্ছে বইটা ভালো মতো পড়া থাকার কারণে আমার আসলে সমস্যা হয় না, কারণ প্রশ্ন তো আসবে মূল বই থেকে। কিন্তু আমি যদি এই জায়গায় স্যারদের নোট পড়তাম, জীবনও ভাই আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে জীবনও ঢাকা মেডিকেলে আসতো না। বুঝতে পারতেছো? এইটাই তোমাদেরকে বলতে চাচ্ছি, বায়োলজি ভাই এমনি পড়ো, একদম বেস্ট একটা হচ্ছে রেজাল্ট তুমি করে ফেলতে পারবা। আর এরকম মূল বই ভিত্তিক ক্লাস তুমি পাবা হচ্ছে আমাদের ডিএমসি স্টেশন হচ্ছে ইউটিউব চ্যানেল। আমি তোমাদের ইউটিউব চ্যানেলটা দেখায় দিই, ডিএমসি স্টেশন চলে যাবা, একটা টাকাও রাহাত ভাইকে দেওয়া লাগবে না, দোয়া রাখো আমাদের জন্য, ক্লাসগুলো হচ্ছে করতে থাকো। ডিএমসি স্টেশনে যাবা, ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্ট সেকশনে যাবা, প্লেলিস্ট সেকশনে যে দেখো আমাদের প্লেলিস্ট আকারে অনেক কিছু সাজায় দেওয়া আছে। মেডিকেল অ্যাডমিশনের জন্য ক্লাস আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মানে মেডিকেলের জন্য, আবার শুধু একাডেমিকের জন্য বায়োলজি ক্লাস আছে। তোমার যা খুশি তুমি একটু খুঁজলেই তুমি পেয়ে যাবা, খুঁজলেই তুমি হচ্ছে আলটিমেটলি পেয়ে যাবে। যেটা উদ্ভিদ শারীরতত্ত্ব ক্লাস আছে, তারপরে হচ্ছে প্রাণীর বিভিন্নতা শ্রেণী বিন্যাসের ক্লাস আছে, মোটামুটি সব চ্যাপ্টারই হচ্ছে তোমার ক্লাস আছে, কোষের গঠনের ক্লাস আছে। বা তুমি চাইলে তোমাকে আরেকটা প্লেলিস্ট সমন্বয় নিয়ন্ত্রণ শুধু বায়োলজির ক্লাস আছে, মানব জীবনের ধারাবাহিকতার ক্লাস আছে। তোমার যা খুশি ভাই, তুমি যা খুশি আমাদের এই ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলটা সার্চ দিয়ে প্লেলিস্টে যে তুমি দেখে নিতে পারবা। আর আমাদের জন্য হচ্ছে দোয়া করো, এবং এটা সবাইকে হচ্ছে এই ভিডিওটা হচ্ছে ছড়িয়ে দাও। আর যারা আমাদের পড়ানোর স্টাইল ভালো লাগবে তাদের জন্য হচ্ছে কোর্স আছে, আমাদের প্রিমিয়াম কোর্সটা, এটা হচ্ছে ফ্রি ক্লাসের থেকেও আরও বেশি প্রিমিয়াম। ফ্রি ক্লাস করলেই দেখবা আমাদের ক্লাসের কোয়ালিটি সম্পর্কে তুমি বুঝে ফেলবা। বাট সারা বছর তোমাদেরকে আসলে একটা রুটিনের মধ্যে রাখার জন্য প্লাস ধাক্কানোর জন্য আসলে একটা কোর্সের দরকার হয়, কারণ কোনো একটা জায়গায় যুক্ত না থাকলে দেখা যায় কি নিজেই নিজেকে মোটিভেট করে রেগুলার বায়োলজি পড়াটা আসলে হয়ে ওঠে না। প্লাস সাথে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট সহ তুমি যদি আমাদের সাথে রেগুলার কানেক্টেড থাকতে চাও, রেগুলার যদি যুক্ত থাকতে চাও এবং একই সাথে হচ্ছে নিজেকে পুশ করতে চাও, রুটিনের সাথে আবদ্ধ থেকে রেগুলার ক্লাস করবা, রেগুলার পরীক্ষা দিবা, তাহলে রেগুলার চর্চার মধ্যে থাকবা, একটা প্রেশারের মধ্যে থাকবা, আর যে কোনো সমস্যায় তুমি সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবা কোর্সে যুক্ত থাকলে। একদম সিম্পল, এবং বাংলাদেশের সর্বনিম্ন বায়োলজিতে এইচএসসিতে কোর্সের প্রাইস হচ্ছে আমাদের এখানেই তুমি পাচ্ছ। 6 জন ঢাকা মেডিকেলের ভাইয়া তোমাদেরকে পড়াবে। দেখো ফুল বই মাত্র 1350 টাকা। তুমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ফুল বই পড়তে পারবা মাত্র 1350 টাকা। তুমি জীববিজ্ঞান প্রথম পত্র ফুল বই পড়তে পারবা মাত্র 1350 টাকা। আর যদি দুইটা একসাথে নিতে চাও মাত্র 2500 টাকায় হচ্ছে তোমার ফুল বায়োলজি হচ্ছে তোমার ডান। 6 জন ঢাকা মেডিকেলের ভাইয়া পড়াবে, এবং এই 6 জনই আমরা তোমাদের সাথে কানেক্টেড থাকবো সরাসরি টেলিগ্রামের মাধ্যমে, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে সরাসরি তোমাদের সাথে আমরা কানেক্টেড থাকবো। আমাদেরকে যে কোনো দরকারে যে কোনো কিছুতে মেসেজ দিতে পারবা, আমাদের সাথে কথা বলতে পারবা যে কোনো খুশি। তাহলে তুমি চিন্তা করো, কলেজ লাইফের পুরো 2 বছর তুমি যদি ঢাকা মেডিকেলের এরকম 6 জন ভাইয়ের সাথে কানেক্টেড থাকতে পারো, তাদের ক্লাসগুলো করো, রেগুলার পরীক্ষা দাও, এই পদ্ধতিগুলো যদি তুমি অবলম্বন করো, তোমার বায়োলজি পড়াশোনার লেভেলটা ইনশাল্লাহ অন্য লেভেলে চলে যাবে। সাথে অবশ্যই তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, বাট কীভাবে কী করবা সব কিছু আমরা তোমাকে বলে দিব। ঠিক আছে? তো এটা কোথায় পাবা ভাই? এটা যাবা হচ্ছে dmcstationbd.com, এই ওয়েবসাইটে চলে যাবে। আমি প্রথম কমেন্টেও লিঙ্কটা দিয়ে রাখতেছি, প্রথম কমেন্টেও হচ্ছে আমি কোর্সের লিঙ্কটা দিয়ে রাখতেছি। সেখানে যেও তুমি হচ্ছে এনরোল করে ফেলতে পারবা, অথবা তুমি সেখানে যেয়ে হচ্ছে তুমি আমাদেরকে মেসেজও দিতে পারবা, বা এই ভিডিওটা তুমি যেখান থেকে দেখতেছো সেখানেও সেই ফেসবুক থেকে দেখলে সেই পেজে মেসেজ দিতে পারবা, বা যদি অন্য প্ল্যাটফর্মে দেখো, ইনস্টাতে দেখো বা ইউটিউবে দেখো বা টিকটকে দেখো, সেই ক্ষেত্রে তুমি আমাদের এই গ্র্যাভিটি মেডিস্টেশন পেজে একটা মেসেজ দিলেও হবে, অথবা আমাদের এইচএসসি স্টেশন পেজে মেসেজ দিলেও হবে। আমাদের 2টা পেজ আছে, একটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন নিয়ে আমরা কাজ করি হচ্ছে এই পেজে, আর এইচএসসি একাডেমিক বা বায়োলজি এগুলো নিয়ে কাজ করি হচ্ছে আমরা এই পেজে। তাও যে কোনো একটা পেজে মেসেজ দিলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে? জাস্ট বললেই হবে তুমি আমাদের কোর্সে যুক্ত হতে চাও এগুলা। আর অথবা হোয়াটসঅ্যাপেও আমাদেরকে মেসেজ দিতে পারো, এই নম্বরটায়। ঠিক আছে? ওকে, আমরা প্রথম কমেন্টও বিস্তারিত দিয়ে দিচ্ছি। তাহলে যে কথাগুলো বললাম অক্ষর অক্ষর পালন করে ইনশাল্লাহ একটা বেস্ট রেজাল্ট করতে পারবা। ধন্যবাদ।